কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। দুরন্ত সমন বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা, কালি কালি বল রসনা। আহা, কি ভক্তি, কি দরদ বামদেবের গলায়। গান শুনে মনটা ভরে গেল। এ কি আর যে সে গাইছে গো, স্বয়ং বাবা ঠাকুর গাইছে। সত্যি বামদেব ঠাকুরের গলায় মায়ের গান শুনে মনটা যে ভক্তিতে বিভোর হয়ে যায়। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। অনিত্য সংসার নাহি পারাবার, সকলই অসার ভেবে দেখো না, কালি কালি বল রসনা। গেল গেল ফল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল ফল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো, কালি কালি বলো, দূর হবে সব যম যন্ত্রণা, কালি কালি বল রসনা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কি হয়ে গেল ঠাকুরের? সেই তো মিত্র, কি হলো ঠাকুরের? এই তোরা চল আমার সঙ্গে, দেখি বামদেবের কি হলো। না, এখন কেউ যাবেন না ওদিকে। এখন ঠাকুরের ভাব সমাধি হয়েছে। দয়া করে, দয়া করে কেউ কেউ গর্ভগৃহে প্রবেশ করবেন না। দয়া করে। ও নগেন দাদা, আমাকে একটা বার যেতে দাও না গো, দেখতে দাও না বাবা ঠাকুর। তোকে তো বললাম গদাই, ঠাকুরের এখন ভাব সমাধি হয়েছে। গদাই, গদাই ঠাকুরকে একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
বামা বামদেব, সব দোষ ওই বামদেবের। তারাপীঠের সমস্ত মানুষকে না একেবারে বশ করে রেখেছে মহারাজ। বড়কুমার তার কোনো দোষ নেই, সেও তো বামার মায়াজালে আচ্ছন্ন। আপনি তো পারেন মহারাজ বামার মায়াজাল ছিন্ন করে তারাপীঠকে বাঁচাতে। আপনার শক্তির কাছে বামদেবের টুকটাক তুচ্ছ, হার মানতে বাধ্য। আপনি বামাকে মানে বামদেবকে তারাপীঠ থেকে দূর করে দিলেই দেখবেন তারাপীঠে শান্তি ফেরত এসছে। আর নাটোরের রাজপরিবার বামার মোহজাল মুক্ত হয়ে বাঁচবে, আর বাঁচবে তারাপীঠের সব ভক্ত মানুষেরা। বড় কুমারকে দয়া করে সুস্থ করে দিন, দয়া করে সুস্থ করে দিন। দেখতেই তো পাচ্ছেন বড় কুমারের স্ত্রী বড় রানীমার কি অবস্থা। আপনার কৃপায় তিনি যদি সুস্থ হন তাহলেই দেখবেন যে নাটোরের রাজপরিবার সহ তারাপীঠের সমস্ত লোক আপনাকে মাথায় তুলে রেখেছে। দয়া করুন মহারাজ, বামদেবের এই অশুভ প্রভাব থেকে তারাপীঠের সমস্ত মানুষকে আপনি রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। বামদেবকে এই তারাপীঠের ভৈরব বলে সবাই, কিন্তু এই তারাপীঠের ভৈরব হওয়ার আসল ক্ষমতা, আসল শক্তি সে তো আপনার আছে মহারাজ। বামদেব তারাপীঠ থেকে দূর হলে তারাপীঠের সমস্ত মানুষ আপনাকেই ভৈরব বলে মানবে। আর আপনি তুই কি চাস বড় রানী? তোদের তহসিলদার যা চাইছে তুইও কি তাই চাস? বাবা আমি চাই শুধু আমার স্বামীর মঙ্গল। ওনার এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বাবা। ওনার সর্বাঙ্গে মারণ ফোসকা পড়েছে, উনি যন্ত্রণায় উন্মাদের মতো করছেন বাবা, নিজেকে শেষ করে দিতে চাইছেন। বাবা আমার স্বামী যদি অজান্তে কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন, দয়া করুন বাবা। আমার স্মৃতির সিঁদুর আপনি রক্ষা করুন বাবা। না, কখনো না। তোর স্বামী আমাকে অপমান করেছে, আমার অভিশাপের যন্ত্রণা তোর স্বামীকে ভোগ করতেই হবে। যত সময় যাবে তত তোর স্বামীর শরীর বেহাল হয়ে পড়বে। তুই তোর স্বামীকে মৃত্যুর হাত থেকে যতই বেঁধে রাখিস না কেন, রুদ্র তেজে সঠিক সময় বরেন্দ্রনাথ আত্মঘাতী হবেই। বাবা এর অন্যতা হওয়ার নয়। এই রুদ্রনাথের রুদ্র তেজের প্রভাবে কাল সূর্যোদয়ের আগেই বরেন্দ্রনাথ মরবে। না না বাবা, আপনি হতে দেবেন না, এই অনর্থ ঘটতে দেবেন না বাবা। আমার অভিশাপের প্রভাব থেকে কেউ রক্ষা করতে পারবে না, বামদেবও নয়। একমাত্র আমিই পারি তাকে মারতে, আমিই পারি তাকে বাঁচাতে। আপনার এই কথা যদি সত্যি হয়, এই অভাগিনীর স্মৃতির সিঁদুর আপনি রক্ষা করুন বাবা, রক্ষা করুন। মহাপীঠ